মাঠে গেছে, তাড়াতাড়ি এসো। ও বিউটি, বিউটি, আমি চলে আইছি। তুমি আসছো? এইতো। আরে ওইভাবে কথা বলছি কেন? নির্বংশের জাত মাঠে গেছে, যা, বসো। চিন্তা নেই। জানো জান, তোমার না দেখলে মনে হয় যেন আমার বুকের ভিতরে খালি খালি থাকে, মানে সব যেন অন্ধকার মনে হয় তোমার ছাড়া। এটা একটু খুলে কথা বলো, তাহলে তো আলাদা আলাদা মনে হবে না। আসলে কি জানো, তোমার না দেখে দেখে আমার মানে আমার মনটা সবসময় কেমন যেন হয়। তোমার বলছি না, তোমার যখন মন চায় তখন চলে আসবা। নির্বংশের জাত সারাদিন মাঠে থাকে। তুমি ছাড়া মনে আমার জীবনটা একদম অন্ধকার, মনটা চাই সবসময় তোমার কাছেই থাকে। তোমার বলছি না, তোমার যখন মন চায় তখন চলে আসবা। আসবো তো ভয় করে যদি ধরা পড়ে যাই। কিসের ভয়? আর ধরা পড়ে গেলে কি দুজন চলে যাবো ঢাকায়? তুমি যদি আমার সাথে ঢাকায় থাকতে চাও, তোমার সাথে আমি জলে জঙ্গলে গাছতলায় সব জায়গায় থাকতে রাখবো। তুমি তোমার সব। শোনো, আমার কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি শেষ। চিন্তা করো না, তোমার জন্য আমি সব কিনে দিতে পারি। তুমি আমার সব নাই। তাহলে তুমি আবার যাও, নির্বংশের আসার আবার সময় হয়ে গেছে। তোমার তো ছেড়ে যাতে মন চাচ্ছে না, আমার মন বাঁচার তো থাকে। যাবো তাহলে কিন্তু আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে। না তো ফোন দিও। বিউটি, তুমি আসছো? হ্যাঁ এসেছি। দাও দুটো ভাত মাছ থাকলে দাও। তোমারকে আমি ভাত গাড়া তুলাই খাওয়াই দেবো। হাড়িতে ভাত আছে, এখন তো নিয়ে খাও। আমি তো একটা জিনিস ভেবে পাচ্ছি না, যখনই আমি মাঠ থেকে বাজার থেকে বাড়ি আসি তখনই দেখি তুমি আমার সাথে ওই একই ব্যবহার করো। আচ্ছা দোষটা কি বলতে পারো? 10টার হাতে বাপু আমি বুঝি নে। ভাত হাড়িতে রাখা আছে, পারলে নিয়ে খাও, না পারলে যাও। হ্যাঁ? আমি ওই বাড়ি আর থাকবো না, আমি আসলেই একটা গান যাও যাই। বিউটি, বিউটি, মতিন ভাই কই? মতিন ভাই আরে আর বলে না, নির্বংশের ভাত খুলে খাওয়াতে পারেনি, চলে গেছে রাগ করে। যাক, আরে বাইরে ফাঁকাই পাওয়া গেছে। তো বাসায় একটু গল্প করে কথা বলি, একদিন ধরে কথা জমি আছে। বিউটি, তাহলে সুযোগ পাওয়া যায় না তোমার সাথে একটু কথা বলবো? আরে নির্বংশের জ্বালা কি সুযোগ পায় নাকি? একটা মরেও না, ওর মরণ নেই নাকি? যাই হোক, সুযোগ তাই পেলাম। না যায় তো, চলো। বিউটি, শান্তি বলো, আজকে থাকো যাই। আচ্ছা ঠিক আছে, ফোন দিলে চলে এসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাপ, কি মনে করিস? কাকা আসলে কি আমি আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো করে ভাবছি, কিন্তু আমি যে কথাটা কিভাবে বলি, আসলে এটা লজ্জারও কথা। আর বাপু, যত লজ্জার কথাই হোক বাপু, কাকা মানুষ আমি, বলো। তা কাকা হিসেবে আমি কিন্তু বলছি না, বুঝছেন, কারণ আমি একটা সমাজের সচেতনমূলক মানুষ হিসেবে আপনার কথাটা বলছি। আসলে কাকে তো মনে করেন যে ঘরের মধ্যে তো পরপুরুষ ঢুকে। আর বাপু, এ কথা আমার বিশ্বাস হয় না, কি করি বলো বাপু? কাকু আমারও তো কথাটা বিশ্বাস হয় না। ওই যে ওই পারে যে রমিদাস না, ও তো প্রতিদিন ঘরের মধ্যে ঢুকে থাকে। আমি তো বিষয়টা আপনার জানাবো করে আমি জানাইবো না। আমি লজ্জা কি বলেন না বলেন, আপনি আমার বিশ্বাস করেন কি না, এই জন্য আমি আপনার বলিনি কথা। তা বাপু, আমার তো বিশ্বাস হয় না, তারপরেও তোমার চাষি যেভাবে আমার সাথে ব্যবহার করে এই কদিন, আমার তো বাপু তো চাই। দেখো, আর আপনার একটা সমস্যা কি, আপনি এই যে বয়সে কাকের চেয়ারে সুরত মাসাল্লাহ সুন্দর, এই হিসেবে কিন্তু আপনার ছেলে পেলে কিন্তু লেগে থাকে। একটা জিনিস আপনি এটা ইনকোয়ারি গোপনে আপনি এটা দেখেন, ঠিক আছে, একটু গোপনে এটা ইনকোয়ারি করেন, তারপরে বুঝতে পারবেন যে আমার কথা সত্যি না মিথ্যা। আর বাপু দেখবানি, বাড়ি আগে যাই, বাড়ি দেখি। আচ্ছা বাবু, ঠিক আছে, ভালো দেখিও। আচ্ছা। ও বিউটি, বিউটি, বিউটিকে বাড়ি রে না। ও বিউটি, তুমি এসেছো? এসেছিস জান? নতুন ভাই কোথায় গিয়েছে? নির্বংশের জাত বাড়ি নেই। ওহ, আলহামদুলিল্লাহ, বাড়ি নেই। চলো একটু গল্প করি, অনেকদিন পরে আসলাম, চল। তাড়াতাড়ি
এসো। আসলে ভাইপো আমার কি কথা শোনায়, কাকির ব্যাপারে এই সব কথা না, আমার তো পরীক্ষা দিয়ে বেড়া দেখতেই হবে কি করে না করে। আসলেই তো সত্যি কথা, ভাইপোর কথাই তো ঠিক। ঘরের ভেতরে ঘুষ 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 শোনা যাচ্ছে না, এ তো ভালো কথা নাই। যাই বাড়ির ভেতরে গিয়ে আগে দেখি। হ্যাঁ বিউটি, হাই বাইরে আই, তোর একদিন কি আমার একদিন আজ দেখতে ছেড়ে দেবো। আর সারিছে রে, নির্বংশের দাঁত চলে আইছে। তোমার কি করবে এখন? তোমার কি করবো? তুমি খাট তোলে বলো। দরজাটা খুলে আসবো তো খেয়ে সাথে ডাকাটা কি করছো কেন? ওই দরজা খুলতে এতক্ষণ লাগে কি কইরে? আর ভেতরে কি আছে? তো নাগর আছে নিশ্চয় না? হ্যাঁ, তো নাগর আছে। মানে একদম বাজে কথা বলবা না। বাজে কথা না? বাজে কথা ছাড়া কি? ভেতরে আই। হাট। ভেতরে কেউ নেই। আরে ভেতরে আমি ঘরের ভেতর দেখবো। ঘরের ভেতর কি? ঘরের ভেতর কি? ওরে ঘরের ভেতর নাই তো তুমি আটকাছিস কেন? ঘরের ভিতর কি তোমার? হ্যাঁ, এই সরাই, এই সরিয়ে যা ওই। তুমি ঘরের ভেতরে যদি কেউ না থাকে তাহলে তুই আবার আটকাছিস কেন? আর মানুষের মুখে শুনি তুই নদীর ছেলের সাথে ইন্টু পিন্টু করি, বুঝতে পেরেছিস? এই বাজে কথা আজকে বলবো না। হাতে নাতে ধরেছি, আজকে দেখি ছেড়ে দেবো। আল্লাহ রে, আজ মানে ধরাই খেয়ে যাই। আল্লাহ যা করে, আল্লাহ আল্লাহ, আগে দিনে বেশি গেলে আর আইব না। তুমি কি করলে কি? হ্যাঁ, তো নাগরের কথা রেখেছিস। না গড়ে আমি কোথায় পাবো? ওরে নাগর কোথায় যাবো মানে আমি মানুষের দেখো মুখে তুমি শুনি। কিন্তু মেলা তাড়াতাড়ি করতেছ সেই সকাল থেকে। ওরে করছিস পড়া দেখিয়েছিসটা কি? আজকে দেখিয়ে ছেড়ে দেবো। ওই না গড়ে পাঁচটা কোথায়? আরে তো নাগরটা কনে লুকিয়ে রেখেছিস। কেমনটা লাগে নির্বংশের যাত্রাকে আমি খালি খালি দেখতে পারি না। তুমি আমার দেখতে পারো না, আর ঘরের ভেতরে নাগর রাখো। ঘরের ভিতর নাগর কোনে খোঁজ তালি? গেল আমি। কি শুরু করলো নির্বংশের জাত? কি শুরু? ওরে ডাইকেছিস কোন এখনো বলছিস? সত্যি কথা বল। এ তোর সাথে মিথ্যা কথা বলতেছি? আরে এত আরে এই, মদন ভাই, আমি তুই আমার বোর সাথে ইন্টু ফিন্টু করিস আর না। আমি বুঝতে পারি না, সেই জন্যই বলিব আমার সাথে এত ঝগড়া ঝাঁটি করে কেন? হ্যাঁ, এই সবাই তোর বিচার করবাই। মদন ভাই, আসলে আপনি যেটা বলছেন সেটা নাই। মদন ভাই, আসলে কথাটা বলবেন তো? ওরে তুই আমার বাড়ি এসে আমার ঘরের ভেতরে ঢুকে তুই করছিসটা কি? মদন ভাই, আমি আপনার খোঁজ দিলাম। আমি বললো যে আপনার ভাই একটু মাঠে গেছে, একটু কথা গল্প করছিলাম আর কি, যে আপনাদের চাষ ভাই বিষয়ে একটু কথা বলছিলাম আর কি। এই তুই চাষবাসের কথা বলবি তো প্রতিদিন আমার বাড়ি আসিস কি করতে? তাহলে মতন ভাই, বিষয়টা আপনি বুঝতে যাচ্ছেন না। ভাবি বললো যে একটু দুটো কথা আছে। আর ওরে কথা আছে, ভাই, কথা আছে। তুই ঘরের ভেতরে কি করিস? তুই পিড়ি বেশি কথা বলতে পারিস না, আর প্রতিদিন আমার বাড়ি আসিস কি করতে? না ভাই, আমার মনে কোনো পাপ নাই। আমার মনে কিছু নেই, হ্যাঁ? সত্যি বলতে ভাই, আমার মনে ভাই, কিছু ভাই, নেই, আর আমার ভাই, মনে আর কিছু নেই। ভাই, এই, আমি যখন বাড়ি থাকি না তখন তুমি নাগর নিয়ে ঘরের ভেতরে থাকো, নাগর নিয়ে ঘরের মধ্যে থাকি, তাই না? আর আমি ভাত চালি তোমার মেজাজ হট হয়ে যায় না? আসলে তোদের মতন মেয়ের জন্যই বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি বাড়ি এইরকম অশান্তি হয়, বুঝতে পারিস? আর আজ আমি যে কাজটা করবো ভাই, সেই কাজটা দেখে বাংলাদেশের যত মেয়ে আছে সবাই শিক্ষা নেবে, আর তোর মতন এইরকম বিয়াদ্দব বেপরোয়া আর কেউ করবে না।